আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখন সময় হয়েছে রাত্রির প্রায় 11টার উপরে, 11:30 মতো বাজে। এই যে 11:35 বাজে, আর আমি এইমাত্র ভিডিওর ভয়েস ওভার কমপ্লিট করছি। মানে নিজে শর্ট ভিডিও বানাই, ওইটার ভয়েস ওভার কমপ্লিট করছি। এখন এই রকমের করা লাগে কির জন্য? এই জায়গায় যারা ডিউটি করে, কোম্পানির ডিউটি যারা করে, এরা মনে করেন যে এক এক সময় এক একজনের ডিউটি। কেউ ডিউটি সকাল 5টা হইতে রাত্রি দুপুর 1টা পর্যন্ত। আবার আমাগো ডিউটি 7টা হইতে দুপুর 2টা পর্যন্ত। গার্ডেনার যারা আছে হেরা ডিউটি করে 5টা বাজে যায়, একদম ভোর 5টা বাজে। আর আমরা যাই 7টা বাজে। আবার নাইট ডিউটি আছে। তো এই জন্য মনে করেন যে ভিতরে বা নিচে কোনো জায়গায় রুমের ভিতরে, আমাগো রুমের ভিতরে একজন গার্ডেনারের কাজ করে। আমরা দুইজন গার্ডেনারের কাজ করে, আর আমরা দুইজন 7টা বাজে ডিউটিতে যাই। আর অন্য সব রুমের যা লোকজন আছে এরা মনে করেন যে আবার নাইটে ডিউটি করে। এরা 10টা বাজে 11টা বাজে আহে, 10টা বাজে ডিউটি শেষ হয়, আহে আগেই। মনে করেন ডিউটি শেষ 10টা বাজে। তো এই জন্য রুমের ভিতরে বইয়ে কোনো সিস্টেম নাই। এই 11টা 11:30 পর এই জায়গায় সময় পাই বইয়ে ভিডিওটা ভয়েস ওভার করতে। মনে করেন এই জন্য আমি ঘুমাই না। ঘুমাইলে ঘুমাই যাওয়া যায়। আর আমার তো এমনি তো জায়গা থাকার অভ্যাস আছে। ডেলিভারি কাজ যখন করছি 12টা 1টা পর্যন্ত জায়গা রয়েছি, সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে এইটা যে বিপদ যখন আহে, চাইরো দিক দিয়ে আহে বিপদ, কোনো দিক দিয়ে কম আহে না। আমি এই জায়গায় আওয়ার আগে হাঙ্গার আইডি জোগাড় মোগাড় করলাম, সাদিকের দাদি এদিক ওদিক দিয়ে আইনে জোগাড় করলাম, কাজ করলাম কয়েকদিনের জন্য, কাজ বাজ করছি। আবার সেই আইডি হারে ফেরত দিয়ে দিছি। এইবার আবার কিতার আইডি আনলাম, কয়েকদিন কিতায় কাজ করলাম, আবার সেইটাও হারে ফেরত দিয়ে দিছি। এরপর মনে করেন যে ওই জায়গায় দিয়ে আমারে পাঠাইলো নাসিরিয়া, মানে নাসিরিয়া স্টেডিয়াম, যেটা এটার আগে যেটা কাজ করছে ওইটা। তো ও জায়গার রুম টুম দেখে সব কিছু ঠিকঠাক আসলে। আমি মাসরি আমার যে মানে কি বস, যে ওই জায়গার ম্যানেজার, হ্যাঁ আমি কইস দেখ আমার মোটরসাইকেল আছে, সব আছে, মোটরসাইকেল রাখবো, কাজ করবো বাইরে, এগুলো সমস্যা নেই, জায়গা জোগা সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। তো রিয়াদের ভেতরে যদি থাকতাম আমি মনে করেন ডেলিভারি কাজটা ঠিকমতো করতে পারতাম। কিন্তু এই জায়গায় আইয়া আমি কিন্তু এই জায়গায় আমার জন্য খুব ইচ্ছুক ছিলাম, মানে নিজের থেকেই আইছি, কেউ কিন্তু পাঠাইতে চায় না আমার, কিন্তু ওই যে পারমিট করে রাখতে চাইছিল। কিন্তু আমার লগের যে লোকজন আছে এরা সবাই চলে এসে, এই জন্য একলা একলা আর মন টেনে না। ও যায় অনেক লোক আছে কিন্তু হেরা আমার পরিচিত না বা চিনি না কিছু না, অন্য কোম্পানির লোক আসলে হেরা কাফেল হয়েছে আমাকে কোম্পানিতে, সব নতুন লোকজন, এই জন্য মন টেকতে আসলে না। তো আমিও হেগুলোকে চলে এসেছি। এখন আইয়া মনে করেন যে ধরা খাইছি কয় দিক দিয়ে দেখেন। এক তো রিয়াদে থাকলে ডেলিভারি কাজটা আমার ফুলভাবে চলতো, একটা না একটা ব্যবস্থা হইতোই। অর্থে কি তাই করতে পারতাম, নাহলে হাঙ্গারে করতে পারতাম, আর নাহলে নিনজার আইডি আমার চালু হয়ে গেছিলো, নিনজাই করতে পারতাম, আর নাহলে জাহাজ যেমনি ওকে একটা ব্যবস্থা করে করা যাইতো। গাড়ি গুড়ি রাখার সব ব্যবস্থা করে দিয়েছিলে ওই জায়গার ম্যানেজারে। তারা সামনে অল্প একটু জায়গা আসলে এই জায়গার ভিতরে রাখতে কইছে, খালি কইছে যেন কিছু সাইডের পাশে যে সিঁড়ি টিড়ি আছে এটি যেন না ভাঙে, দেখতে অন্য রাইস। এই জায়গায় দিয়ে আমি চালাকি করিয়া করছি কি, নিজের বাস নিজে দিয়া আইসি সাগরা। সাগরা ইয়া আইডিটা মনে করেন এরিয়া চেঞ্জ করলাম, সব কিছু চেঞ্জ করলাম, আইডি চলছে। প্রথম দিন কিন্তু সুন্দর মতো অনলাইন গেছে, একদম চলে, অল ওকে। পরে যখন আইডিটা লই বাইরে এলাম কাজে, দেখেছেন সমস্যা। আপিল দিলাম, এই করছে রাইডার সাপোর্টে মেসেজ করে আপিল করে দিলাম যে এই অবস্থা। হ্যাঁ কইলে আইডিতে কোনো সমস্যা নাই, তোর আইডি অ্যাক্টিভ আছে সাগরার ভিতরে, তুই চালা। এই জায়গাতে মেসেজ রিটার্ন আইছে এইটা। এখন কালকে দেখি যে আইডি পুরো বন্ধ হয়ে গেছে, মানে শেষ, এই আইডি আর চলবে না। এই আইডিটাও আনসালাম আমার সাদিকের দায়িত্ব দিয়ে, একজনের দায়িত্বে দাঁড় আনসালাম, আইনে হ্যার আইডিটাও নষ্ট করে লাইছি, কিছু করার নাই। তো মনে করেন যে আমার মনে হয় চাইরো দিক দিয়ে বাস, খালি বাস একদিক দিয়ে না, চাইরো দিক দিয়ে। অহন এই জায়গায় আইসি, আতে একটা টেহাও নাই। এই যে চলি পিড়ি খাই লই, এই যে জাগলগে আছে রুমের লোকজন আছে, হেগুলোকে চলতে আছি, খাইতে আছি। এরা কিনে খাওয়ায়, ওই একজনে সকালবেলা নাস্তা কিনে আইনে খাওয়ায়, আবার মনে করেন যে খাওয়া লওয়া যা আছে হেরা হেরা চালাইতে আছে। বর্তমানে একটা টাকাও পকেটে নাই। চিন্তা ভাবনা করছি টাকা দেশে পাঠাবার আগে, যখন স্যালারি আছে 5 তারিখ, আর আমারও যদি ট্রান্সফার করার খবর আছে 8 তারিখ, মনে হয় 8 তারিখ না জানি 6 তারিখ, যাই হোক এরম রইবে। টাকা পাঠাই দেওয়ার পরেই খবর আছে যে আমার ওই যে রাখবে না, ট্রান্সফার করে পাঠাই দেবে। খবরটা যদি আমারে
একদিন আগে কইতো তাইলে আমি টেহাডি দিয়ে সে পাঠাইতাম না, আমার মানে আর কি যে ঠাকুস করে রাখছিলাম স্যালারি ট্যালারি পাঠাইলাম না। আর এই জায়গায় এরকম একটা বেজাল পড়তাম। এখন একটা জ্যাকেট কিনবো, এই যে দেখছেন গুঞ্জি, এই গুঞ্জি গায়ে দিয়ে চালাইতেছি। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, সাগরা কিন্তু মাসাল্লাহ ঠান্ডা ভালোই পড়াতেছে। গাড়ি লই তো বাইরে সম্ভবই না, বাইরে মনে করেন যেন একদম ঠান্ডা লাগে যাবে কঠিন আকারে। তো এখন এই জায়গায় ইয়া হাঙ্গার চলে, কিন্তু হাঙ্গারের জায়গায় আইডি চালানো সম্ভব না, শুধু শরিকের আইডি চলে। তাছাড়া বাইরের আইডি এরিয়া চেঞ্জ করলেই 1 দিন 2 দিন পর বন্ধ করে দেয়। মানে বাইরের আইডি এই জায়গায় আইনে এরিয়া চেঞ্জ করবো, এর মধ্যে আইডি বন্ধ করে দেবে। শুধুমাত্র শরিকের 20 জন মনে করেন রাইডার আছে। আমি একজন শরিকের লোকের লোক কথা কইলাম, আলাপ করছিলাম, হে কইল 20 জন রাইডার আছে। 15 জন কাজ করে হইলে ইয়াতে 15 জন না 12 জন কাজ করে বলে বিকেলবেলা, আর 8 জন কাজ করে সকালবেলা। ঠিক আছে, হ্যাগো বেতন দেয় অর্ডার হিসেবে না, রিয়াদের ভিতরে তো অর্ডার হিসেবে বেতন দেয় 450, 500, 600 অর্ডার করলে 2500, 3000 টাকা বেতন দেয়। কিন্তু এ জায়গায় হ্যাগো অর্ডার হিসেবে বেতন দেয় না, বলে এ জায়গায় বলে দেয় বেতন স্যালারি হিসেবে, ঘন্টা হিসেবে ডিউটি করে। 2 শিফটি যারা, কেউ দিনে করে কেউ রাইতে করে। অর্ডার তেমন একটা বেশি নেই, অর্ডার খুব কম। মোটামুটি অর্ডার আছে, যদি আইডি থাকতো 4-5টা অর্ডার করা যাইতে কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হয়েছে এই জায়গায় যে আমার আইডিই নাই। এখন যে আইডিয়াটা কিনে আনবো এটাও সম্ভব না। কিনে আনে এরিয়া চেঞ্জ করলেই, সিটি চেঞ্জ করলেই আইডিটা বন্ধ হয়ে যাবে। যেমন এই আগেরটা বন্ধ হয়ে গেছে, এমনি এটাও বন্ধ হয়ে যাবে। তো এর লাগে এখন আইডি যে কিনে একটা আনবো তাও আনতে পারতেছি না, আনলে টিহাডি নষ্ট হয়ে যাবে। আর বর্তমান যে অবস্থা, আইডি কিনবো কি, একটা জ্যাকেট কেনার টাকাই নাই। খাওয়া দাওয়া সব চলতে আছে, সাদিকে উপরে হেরা চালাই দিতে আছে, বেতন আইবে এর পর মনে করেন যে ই করতে হইবে, গাড়ি গড়ি আইনে বই রইস। আবার আর এক দিক দেয়া নিজের পায়ে নিজে কুড়াল কেমনে মারে দেখেন। আবার আর এক দিক দেয়া ডিউটি দিছে আমারে, রাত্রের ডিউটি, ভালো ডিউটি, রাত্রের ডিউটি কিন্তু মিয়ে বল টল লই যাওয়া মাঠের ভিতরে, প্লেয়ারগুলোকে থাকা পানি কুনিয়া উগুই টুগুই দেওয়া। এইটা আমি চালাকি করে করছি কি, আইসি দিনে কিনলে গিয়ে আমি ডেলিভারি কাজ করবো বিকেলবেলা, আর সকালবেলা কোম্পানির ডিউটি করবো, এই হিসাব করে আইসি। এখন আইডিতে বন্ধ হয়ে গেছে, এখন তো আর কাজ নাই। কিন্তু এখন চাইলে আমি রাত্রেও যাইতে পারবো না, রাত্রে ভালো ডিউটিটাও নষ্ট করে লাইছি। মানে এদিকেও খুঁয়েছি ওদিকেও খুঁয়েছি, কথা আছে না, আম গেছে ছালাও গেছে। তো এরকম একটা অবস্থা হয়েছে। এখন মনে করেন যে আমার একটা কি অবস্থার ভিতরে আছি কইতে পারি না, একমাত্র আল্লাহই জানে। যেই জায়গায় যাই সেই জায়গায় বেজাল, যেই জায়গায় যাই সেই জায়গায় একটা বেজাল লাগে খেলে। ওই যে জায়গায় নাসিরিয়া দিছিল জায়গাটা কিন্তু মিয়ে জায়গা, সব কিছু ঠিক আছে, গাড়ি গুড়ি রাখার জায়গাও করে দিয়েছিল। আমি কিন্তু থাকলে থাকতে পারতাম, কিন্তু খালি থাই নাই। রুমের ভিতরে যে লোকজন বা ওই জায়গায় যে লোকজন আসলে সব নতুন লোক, কেউ আমি চিনি না কিছু না, আর এক জুইতের লোক পাওয়া যায় না। যেমন এখন যেগুলোকে আসি মনে করেন যে এক বয়সী বা একটা মিল খায়, কথাকার যে চলন ফেরন একটা মিল খায়। কিন্তু এই জায়গায় যেগুলোকে রুম দিয়েছিল এরা দুজন সিনিয়র লোক, বুড়ো মানে বড়, আমার চাইতে অনেক বয়স্ক লোক। তাছাড়া মনে করেন যে এই জায়গায় যারা আছে হ্যাঁ কেউই চিনি না। তো ওই যেতে 5 দিন 10 দিন 1 মাস থাকলে সবাই লোক পরিচয় হয়ে যেতে, সাদিক টাদিক হয়ে যেতে জায়গায়। কিন্তু মনটা টেকলে না, এই লেগে রইলাম না, ওই যেতে চলে এলাম এই জায়গায়। কিন্তু এই জায়গায় আইসি ঠিক মতো কাজ করবো, হ্যাঁ করি না। মানে আর কি ঠিক মতো যে ডিউটিটা রাত্রের ডিউটি দিলে ঠিক মতো রাত্রের ডিউটিটা করতাম, ভালো ডিউটি আনলে খেলাধুলা হইতে, ফুটবল খেলা হইতে বলটা লাগিয়ে দিতাম, ট্রেনিং করতে হইয়ে দেখতাম, পানি পুনি দিতাম, বাস। কামের আশায় টাকা কামাবো দেখে ডেলিভারির আশায় আইলাম দিনে, দিনে আইসি পর দিয়ে আইডি এটাও বন্ধ হয়ে গেছে, কী করতাম। যাই হোক, এখন বর্তমানে এই যে রাত্রির 12টা বাজে 15-16 মিনিট বাহি আছে। এখন যামো বাসায় যাই ঘুম পড়বো। আর শর্ট ভিডিও তো এডিটিং করা কমপ্লিট। আর যারা জানতে চাইছেন যে না আমি ভিডিও এডিটিং করি কী দিয়া, আমি হলে ক্যাপকাট ইউজ করি, আর ভয়েস ওভার মনে করেন যে এই যে আইপ্যাড দিয়েই করি, অন্য কিছু না, এমনি বাস। মোটামুটি ক্যাপকাটের ভিতরে আপনার আছে নয়েসের এই ইটি করার আছে, ওই সবটা দিলেই মোটামুটি ভালোই যায়। আমি এই আগেও কইছি Q&A ভিডিও যখন আমি আপলোড করছিলাম এর ভিতরেও কইছি। যাই হোক, অনেক লম্বা ভিডিও হয়ে যেতেছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কইতে পারি না কপালে কী আছে, একমাত্র আল্লাহই জানে।